দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। অর্থাৎ পুরো বাইতুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে। আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মা নামাজ এখানে অনুষ্ঠিত হবে। আজকে শুক্রবার, বরাবর আমরা দেখেছি শুক্রবার আসলেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর পাশ এবং রাজধানীর যে পুরোনো পল্টন মোড়, সেই পুরোনো পল্টন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি ডিবির সদস্য বা র্যাবের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে থাকেন। দেখতে পাচ্ছেন এই গেটে কিন্তু কিছু পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং পাশাপাশি অপোজিটে যে আরেকটি গেট রয়েছে সেই গেটেও কিন্তু কিছু পুলিশ সদস্যরা এখানে রয়েছেন। অর্থাৎ পুরো কঠোর অবস্থানে রয়েছেন। কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলেছেন যে আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মার নামাজের পরে কোনো মিছিল বের হবে না। তারপরও তারা নিরাপত্তার স্বার্থে কিন্তু আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে তারা নিরাপত্তা দিচ্ছেন। অর্থাৎ কেউ যেন এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু বাইতুল মোকাররমের উত্তর পাশ এবং পুরোনো পল্টন মোড়ে অসংখ্য পুলিশ রয়েছেন এবং পাশাপাশি একটি প্রিজন ভ্যান, জল কামান প্রস্তুত রাখা হয়েছে। আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব পুরোনো পল্টন মোড়। সেই পুরোনো পল্টন মোড়ের সর্বশেষ অবস্থা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশের অপোজিটে আমরা দেখতে পাচ্ছি একটি প্রিজন ভ্যান কিন্তু এখানে রয়েছেন। এর পাশাপাশি আমরা এখন পুরোনো পল্টন মোড়ের ওখানকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। দর্শক, পবিত্র ঈদুল ফিতরের আগে কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে কয়েকটি ইসলামী সংগঠন তারা বিক্ষোভ মিছিল করেছেন। গাজার সাথে যে ঘটনা ঘটেছে সেটিকে নিয়ে তারা বিক্ষোভ করেছেন এবং বিভিন্ন ইসলামী সংগঠনের যারা রয়েছে, তারপর হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, তারপর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতাকর্মীরা কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন। তো সেই ধারাবাহিকতায় আজকে এখান থেকে বের হবে না, কিন্তু অনেকে বলেছেন যে কোনো খবর নেই আমাদের কাছে যে মিছিল বের হবে কি হবে না। তারপরও তারা নিরাপত্তার জন্য রাজধানীবাসীর বা নগরবাসীর নিরাপত্তার জন্য আজকে পল্টন মোড় এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশের একটি এপিসি পল্টন মোড়ের ওখানে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যরাও ওখানে রয়েছেন এবং পল্টন মোড়ের ঠিক দক্ষিণ পাশে একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। যদি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে পুলিশ সদস্যরা এখানে রয়েছেন, পাশাপাশি একটি এপিসি এখানে প্রস্তুত রাখা হয়েছে। বাইতুল মোকাররমের উত্তর পাশে ডিবি পুলিশ রয়েছেন এবং পুলিশের সদস্যরাও ওখানে রয়েছেন। অনেকের সাথে কথা বলেছি, বিশেষ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। তারা বলেছেন যে এখানে কোনো মিছিল হবে না, তারপরও নিরাপত্তার স্বার্থে তারা এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে তারা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর যে পুরোনো পল্টন, সেই পুরোনো পল্টন মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে একটি প্রিজন ভ্যান, কিন্তু এখানে আরেকটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি একটি জল কামান কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এটি হচ্ছে পুরোনো পল্টন মোড়। পুরোনো পল্টন মোড়ের ঠিক পাশেই দক্ষিণ সাইডে যে সড়কটি রয়েছে এই সড়কেই একটি জলকামান, একটি প্রিজন ভ্যান এখানে রাখা হয়েছে এবং পল্টন মোড়ে পুলিশ সদস্যরা এখানে রয়েছেন এবং ওই পাশেও কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন। তো দর্শক, আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং নিরাপত্তার স্বার্থেই মূলত এই পুলিশ মোতায়েন করা হয়েছে জাতীয় মসজিদ এবং পল্টন মোড়ে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই সেনাবাহিনীর গাড়িবহর কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িবহর বাইতুল মোকাররমের দিকে যাচ্ছে। 5টি সেনাবাহিনীর গাড়িবহর ইতিমধ্যেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে যাচ্ছে, অর্থাৎ এখানেই সম্ভবত রাখবেন গাড়িবহর। তো দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এবং পল্টন মোড়ে অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে।